জীবনে হাজার অপরাধের পরেও যদি কখনো কোনো দিন আপনার মনে হয় যে আজ আমার জীবনের এত হাজার হাজার অপরাধ, তবে কি প্রভুকে ডাকলে প্রভু আমার ডাকে সাড়া দেবে? যখনই আপনার ভিতরে সেই চেতনা আসবে, যে মুহূর্তে আপনি হরিকে স্মরণ করবেন, আপনার তার আগে পর্যন্ত যত পাপে থাকুক না কেন নিমেষে সব মুছে যায়। একবার হরিনাম করলে, শাস্ত্রে বললেন একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে ভয় কিসের? কিসের ভয় আমাদের? আমাদের তো কোনো দুঃখ থাকার কথা নয়। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, হরিনাম করো। তার জন্য স্থান কাল পাত্রের কোনো প্রয়োজন নেই। যে অবস্থাতেই থাকবে হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। একবার আমরা কি সবাই মিলে পারি হরিনাম করতে? হ্যাঁ, এত সুন্দর সাধুর বাজারে আমরা বসে আছি। কে বলে কোথাও কোথাও আমরা যাই তো বাবা, অনেকে বলে এখন আর ভক্ত নেই, এখন আর কেউ, কলিযুগে কলিহত জীবের এমন দুরবস্থা, এরা আর ভগবানকে ভালোবাসে না। কিন্তু আমি জানি, আমি অনেক জায়গায় গিয়েছি, প্রচুর জায়গায়, দেশ বিদেশে দেখেছি। কে বলেছে ভক্ত নেই? এখন ঘরে ঘরে হাজার হাজার ভক্ত সমাগম। আজ এইখানে এই হরিবাসরে যে সকল ভক্তবৃন্দ এখানে এসেছেন, ভক্ত কাকে বলে? কাকে বলে ভক্ত? যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে সেই তো ভক্ত। হ্যাঁ, আলাদা করে ভক্ত চিনতে হয় না বাবা। যারা ফুটবল ভালোবাসে, যারা ফুটবলের ভক্ত, তারা যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় সেই ময়দানে চলে যায়। যারা ফাংশন ভালোবাসে তারা দেখবেন ওই ফাংশন হাঙ্গামা করতে চলে যায়, তাই না? কিন্তু যারা হরিকে ভালোবাসে, এতটুকু ভক্তি যদি তার মধ্যে থাকে, সেই আসবে একমাত্র হরিবাসরে। হরি ভক্তি না থাকলে, ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা কিঞ্চিত হলেও, সেই আসবে হরিবাসরে। যারা পাষণ্ড, যারা নাস্তিক, তারা কোনোদিন হরিবাসরে আসে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তার একটা প্রমাণ ছোট করে আপনাদের দিই। সেটা হচ্ছে অজামিল, যে ছিল জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল তার নিচু প্রকৃতির, তার কর্ম ছিল ডাকাতি করে বেড়ানো। মন দিয়ে শুনবেন কথাটা মা, এগুলোই আমাদেরকে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। আমাদের ভুলগুলো কোথায়? শুরুতেই যদি আমাদের জীবনে শুরুতেই যদি ভুল হয়ে যায়, যাতায়াতের পথে যাবার পথের প্রথম শুরুতেই যদি ভুল পথে পা বাড়াই, তাহলে জীবনটা ভুল পথেই এগিয়ে যাবে। কি বলছে? অজামিল তার অনেকগুলো সন্তান, তাদের নাম 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি। এখন লোমশ মুনি বলে এক মুনি আছেন, যার হয়েছিল শারীরিক ব্যাধি। সেই ব্যাধি সারাবার জন্য সে বড় চিন্তিত। এমন সময় দেবর্ষি নারদ বললেন, মুনিবর, আপনার রোগ ভালো হবার একটা উপায় আছে। সেই ব্যক্তি হবে জাতিতে উঁচু জাতি, স্বভাব হবে নিচু প্রকৃতির। এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে রন্ধন করে সেবা করেন, তবে আপনার রোগ থেকে আপনি মুক্ত হবেন। এই কথা শুনে লোমশ মুনি চিন্তিত, কোথায় পাবো? স্বভাব হবে নিচু, আবার তার জাতি হবে উঁচু, কোথায় পাবো? খুঁজে খুঁজে চলে গেলেন ওই অজামিলের বাড়িতে। যাওয়া মাত্র দেখলেন কি, তার স্ত্রী ছোট্ট একটি সদ্যজাত পুত্র সন্তান তার কোলে। দেখা মাত্রই ভিক্ষা চাইলেন। আর সেই স্ত্রী সহধর্মিণী, অজামিলের সহধর্মিণী, সে কি করেছে? 1 মুষ্টি তণ্ডুল তাকে ভিক্ষা দিয়েছে। সেই ভিক্ষা ঘরে এসে রন্ধন করে সেবা করবার পর তার ব্যাধি ভালো হয়ে যায়। যেই না ভালো হয়ে যায়, সে খুব খুশি, মনে বড় আনন্দ। হঠাৎ তার মনের মধ্যে অনুতাপ হচ্ছে যে আমার এত বড় উপকার যে করলো, আর আমি তাকে একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই ভেবে সে আবার অজামিলের বাড়িতে গেছে। সেই সময় অজামিল তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে বেরিয়ে গেছে। গিয়ে দেখছে ছোট্ট পুত্র সন্তান কোলে, ছোট্ট শিশু। সামনে যাওয়া মাত্রই ভেবেছে আবার মনে হয় ভিক্ষা নেবে, কিন্তু
সেই লোমশমণি বললেন, আজ আর আমি ভিক্ষা নেব না মা, আজ আমি খুশি হয়ে তোমাদেরকে একটু আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট শিশু, এই শিশুটিকে আশীর্বাদ স্বরূপ আমি নাম দিলাম, এর নাম হবে নারায়ণ। নেতায় গৌর হরি বল। ছোট ছেলের নাম কি মা? নারায়ণ। আর অন্যান্য ছেলের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, 4 কড়ি। হ্যাঁ, এইভাবে দিন যায় বাবা। যেতে যেতে অন্তিম সময় চলে এলো, মৃত্যু শয্যায় দেখছে হঠাৎ যমদূত আসছে তাকে নিয়ে যাবার জন্য। অন্তিম মুহূর্ত শয্যায় শুয়ে চিৎকার করে আর্তনাদ করে ভয়ে ভীত হয়ে ওই যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে। কাকে? নিজের পুত্রকে। নারায়ণ, নারায়ণ কাছে আয় বাবা, একটিবার কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। ভয়ে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। চিৎকার করে যখন ডাকছে, সেই চিৎকার শুনে ডাকার মতো ডাকলে যদি কেউ একবার ডাকতে পারে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারেন না। বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে, ভক্ত ডাকছে। দুধ পাঠিয়ে দিয়েছে ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। সারা জীবনের যত অপরাধ ছিল নিমেষেই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সকলে এসেছে, বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়েছে। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কেন? ওকে নিয়ে যাব বলে এসেছি। তোমরা তোকে নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, ওকে নিয়ে যাব না? ওর পাপের ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে, ওকে তো আমরা নিয়ে যাব না। তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। দেখছো না শেষের দিনে কার নাম স্মরণ করছে? বলছে ও তোর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। ওর নিজের সন্তানের নাম নারায়ণ, তাই তাকে ডাকছে। তখন বললে, দেখো, বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। তাই গৌর হরি বল, হরি বল। যাকেই ডাকুক না কেন, যেটাই উদ্দেশ্য করুক, যে সংকেতই করুক, নাম উচ্চারণ হচ্ছে নারায়ণ। যার আত্মনাদ শুনে, আকুল ডাক শুনে আজ প্রভু আমাদের পাঠিয়েছে সোনার সিংহাসনে করে ওকে নিয়ে যাওয়ার জন্য। তাই জেনে রাখবেন মা। বৈষ্ণব মহাজন বললেন, জীব যদি হরিনাম করে তাতেও মঙ্গল, আবার জীব যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তা হরিনাম করলে কি মঙ্গল আর শুনলে কি মঙ্গল, সেটা আমরা একটু করে জেনে নিই। কি বলছে মহাজন? মহাজন বলছেন, যদি হরিনাম কেউ শ্রবণ করে, শ্রবণাং মঙ্গলম, শুনলেও মঙ্গল। যেমন মনে করুন, সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজায় যখন আমরা অঞ্জলি দিই বা ঠাকুর মশাই মন্ত্র পাঠ করেন, সব মন্ত্রের অর্থ কি আমরা জানি মা? কিন্তু আমরা ঠাকুর ঘরে বসে থাকি কি না, যে শুনলেও মঙ্গল, শুনতে হবে, বুঝি বা না বুঝি, তাই তো? ঠিক তদ্রূপ হরিনাম শুনলে উপকার। কানের ভিতরে দিয়ে প্রবেশ করলে ওই নামের এমনই মহিমা। লক্ষ হীরা গণিকা পতিতা, যে হরিদাস ঠাকুরের মুখে অহরহ হরিনাম শুনতে শুনতে কখন যে নামের মধ্যে নিজে ডুবে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো যে কখন হরিনামের সেবায় লেগে গেছে সে নিজেই জানে না। হঠাৎ দেখছে পাখির কলরব, তার মানে নিশি প্রভাত হয়ে গেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হরিনাম শ্রবণ করতে করতে অবশেষে সেই গণিকা পতিতা লক্ষ হীরা, যে কিনা হরিদাস ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়েছিলেন। এটা হচ্ছে সোনার কৃপা, শুনলে কৃপা হয়। তা হরিনাম শুনলে কি উপকার? মহাজন বলছেন কি শুনুন, হরিনাম শুনলে কি উপকার। বলছে কি, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা
কর্ণে প্রবেশিলা, মানে কানের ভিতরে যদি হরিনাম যায় তাতে কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধার যায় গো দূরে, অজ্ঞান ধারে যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞান ধার যায় গো দূরে। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় হরিনাম কৃষ্ণ নাম লীলা কথা শ্রবণ করলে। জ্ঞান, আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই। এই অজ্ঞানতার অন্ধকার দূর হবে কখন? আমি যখন আমাকে চিনতে পারবো, জানতে পারবো আমি কে, কে আমার কেন মরে যারে তপত্রয়। যেদিন আমি আমাকে জানতে পারবো সেদিন ভগবানকে জানতে পারবো। সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, ভেবেছি সংসার আমার, বিষয় সম্পদ আমার, কিন্তু একবারও গভীরভাবে আমরা ভাবি না মা যে সত্যি কি এরা আমার? হ্যাঁ, কে মালিক? তিনিই তো মালিক, যারই সৃষ্টি এই ধরা। হ্যাঁ, তিনি মালিক, তারই টাকা, তারই ঘর, তার বিষয়, তার সম্পদ, তারই সব। আমরা মালিক নই। তাহলে আমরা আমার আমার করছি মানে কি? আমাদের প্রকৃত জ্ঞানটুকুই আমাদের নেই। এটা কখন আমরা জানবো? যখন ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করব। তাই বলছি অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় যদি কোনো জীব হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে। আর হরিনাম গাইলে কি হয় না, বললেন যদি কেউ গৌর হরির নাম বদনে নাম করে, হরিনাম করে, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আজ আমার গৌর সুন্দর কলিহত জীবের তরে দাদাকে ডেকে বলছে, দাদা আমার মনে বড় ইচ্ছে আমি হরিনাম যজ্ঞ করব। সর্বত্রে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছি ঠিকই, কিন্তু আমার বাসনা আমি হরিনাম যজ্ঞ করব। তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হবে? কে জিজ্ঞাসা করছে? গৌর সুন্দর। কাকে জিজ্ঞাসা করছে? আমরা যেমন বাড়িতে শুভ কাজ করতে গেলে আমাদের গুরুজন যারা আছেন তাদের কাছে পরামর্শ নিই, তাই আজ আমার গৌর হরি তিনি পরামর্শ নিচ্ছেন কার কাছে? দাদা নিতা নন্দ শনে দাদা বলো না আমি কি করব? পরামর্শ করিলা, পরামর্শ করিলা কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা,
নিতাই চাঁদ বলে উঠলেন, অনিমায়, যদি হরিনাম যজ্ঞ করতে চাস ভাই, সবার আগে সাধু গুরু বৈষ্ণব, নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। বেশ দাদা, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? বলছে একজনই নিতে পারে, যে নদিয়ার অলিগলি সব চেনে, সে হচ্ছে কে না শ্রীবাস পণ্ডিত, তার উপরে দায়িত্ব দেওয়া হোক। শ্রীবাস পণ্ডিত বললেন, বেশ প্রভু, তাই হবে। তো গৌরহরি নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়ম জানো? না প্রভু, তুমি বলে দাও। শোনো শ্রীবাস, কিভাবে নিমন্ত্রণ করবে এখানে একটু শুনে দেখি আমার মায়েদের কাছে। ওমা, বাড়িতে শুভ কাজ হলে আত্মীয় স্বজন, এলাকায় গ্রামবাসী, তাদেরকে কিভাবে নিমন্ত্রণ করেন? গলবস্ত্রে, তাই তো? সবাই কি আর তাই করে? এখন তো ফোনেই হয়ে যায় সব। দেখ ভাই, যেতে পারছি না, কিছু মনে করিস না, সবাই আসিস তোরা, 16 আনা নিমন্ত্রণ, তাই না? ফোনেই হয়ে যায় সব। আমরাও তাই মেনে নিই, ঠিক আছে বাবা, আসতে হবে না, অবশ্যই যাব। তা নিয়ম কি? নিমন্ত্রণের নিয়ম শুনে নিন কি বলছে। মহাজন বলছে যে আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে জানাচ্ছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে শোনো। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। করো জোরে বলিবে, করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, হরি নামে যোগে সবাই যেন আসে। নামে যোগে সবাই যেন আসে। সসম্মানে চরণধুলি মাথায় নিয়ে, গলবস্ত্রে, পত্র হাতে দিয়ে নিমন্ত্রণ সারবে। কেমন? কাউকে বাদ দেবে না। শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, প্রভু আমার হরিনাম যজ্ঞ করবে সুরধ্বনি তীরে। এই আনন্দে পত্রগুলো মাথায় করে নিয়ে এবার মনের আনন্দে চললেন নদেবাসী দাঁড়ে দাঁড়ে। মহাজন বলছে, দেখো দেখো, যাচ্ছি আজ শ্রীবাস পণ্ডিত। কি বলছি মহাজন? নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, যেই না নিমন্ত্রণ পেয়েছে মানদেবাসী, যারা গৌরকে মনে প্রাণে ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, নিমন্ত্রণের পত্র পেয়ে আর আনন্দ ধরছে না। এখানেই তার প্রমাণ। আজ যে বাড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান চলছে, হরিবাসর হচ্ছে, আপনারা যখন সবাই বার্তা পেয়েছেন, মনে আনন্দ হয়েছিল কিনা মা? যাই অমুক দিনে ওই জায়গাতে হরিনাম যজ্ঞ হবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, কত আনন্দ। সেই আনন্দে দিনগুলো কখন কেটে গেছে, আপনারা সবাই ছুটে এসেছেন এই হরিবাসরে, এটা হচ্ছে আনন্দ। তাহলে আপনারা যার কথা শোনার জন্য এখানে ছুটে এসেছেন, যাকে চোখে দেখেননি,
না দেখেও যাকে এতটা ভালোবেসেছেন তাকে যদি সাক্ষাৎ দর্শন কখনো পান তাহলে কি হবে মা বলুন দেখি? সাক্ষাৎ দর্শন পেলে আর কি এছাড় ঘরে মন যাবে? হরি বল হরি বল। তাহলে শোনা মাত্রই পাগলের ন্যায় ছুটে এসেছেন। নদেবাসীর সেই একই অবস্থা, যেই শুনেছে গৌর হরি গঙ্গার তীরে সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবে, মনের আনন্দে নদেবাসী পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। শাস্ত্রে বলছে দেখো, শুনিয়া শ্রী আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে গোরার সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে বলে প্রভাস তীর্থ যে হইল, তাই গৌর হরি বল হরি বল। যেন প্রভাসে মিলিল। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। মহাজনী পদাবলী দিয়ে আমরা ছোট করে গৌর কথা শ্রবণ করলাম। চলে যাবো এবার লীলা কথায়। সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবন ধামে। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। তো একটা ভজন শুনতে শুনতে আমরা যাই। হ্যাঁ হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে একটা দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধে শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भगे जा राधे राधे जपे जा राधे अलबेली सरकार जपे जा राधे জয়।
না আসলে আমার গোবিন্দও আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, ভজতে রাধে রাধে, नहीं हो कृष्ण अवतार, जो वेद राधे राधे, वृंदावन धाम अपार, जो वेद राधे राधे, ভজে যা রাধে রাধে, जो वेद राधे राधे, ভজে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি, বৃষভানুরাজ নন্দিনী রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, যমুনা মা কি, রাধে শ্যাম রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে যজ্ঞ করেছেন বাবা, আমাদের একটু জানতে হবে, কিছু কথা একটু মন দিয়ে শুনতে হবে, ছোট ছোট করে বলবো। অনেক ঘটনা সব তো আর বলা সম্ভব নয়, ছোট ছোট করে একটু একটু করে আমরা সব শুনবো। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ করেছিলেন কোথায়? প্রভাসের তীরে, প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে মিলন হয়েছিল। তা প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলেন কেন? তিনি তো দ্বারকায় ছিলেন, দ্বারকায় করতে পারতেন, তিনি প্রভাস নদীর তীরে করলেন কেন? এটা আমাদের একটু জানতে হবে। তাহলে শুনুন, শাস্ত্রে কি বলছে? এই যে যজ্ঞটা হয়েছিল কোথায়? গুজরাটে। সেখানে একটি জায়গা আছে সৌমতীর্থ। এই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়, যার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ। এখন ওই সৌমতীর্থে একটি নদী আছে, যে নদীটির নাম হলো প্রভাস। তা মা প্রভাস নদী হলো কি করে? প্রভাস নামটা কে দিয়েছিল? না চন্দ্রদেব, যার ছিল 27 জন সহধর্মিণী স্ত্রী। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন। যখন অভিশাপ দেন, কি অভিশাপ? না তোমার ক্ষয়রোগ হবে, তুমি একটু একটু করে এক একটি করে কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য কখনো ব্যর্থ হয় না, এটা মাথায় রাখবেন। গুরুদেব যদি রুষ্ট হয়েছে মা, তার জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। এখন গুরুদেবের অভিশাপ, একটার পর একটা এক একটা করে কলা ক্ষয় হতে হতে শেষ হতে চলেছে। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেছে যে আমার স্বামী এমন কি কর্ম করলো যার কারণে সে প্রাণে মরতে বসেছে। তাহলে স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? তারা সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কৈলাসে, মহাদেবের কাছে। এখন মা পার্বতী, এই যে 27 জন রমণী, মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হয়। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু, তাই তো? কৈলাসে মহাদেব নিরজনে বসে বসে ধ্যানে মগ্ন। কত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো চিৎকার নেই, তাই না? এত নিরিবিলি পরিবেশে ধ্যানে মগ্ন। হঠাৎ 27 জন শালী গিয়ে হাজির হয়েছে, চিৎকার করছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছি, এখানেও কি শান্তি নেই আমার? হ্যাঁ, এত শালী আছে জানতাম না। এত শালী একসঙ্গে চিৎকার করছে। ভোলানাথ মনে মনে ভাবছে, দেখা সাক্ষাৎ নেই, আসা যাওয়া নেই, সেই জন্য বোধহয় ভুলে গেছি। তা যাক, শালীগণ সবাই এসে হাজির। বিপদে পড়েছি, তা তো বুঝতেই পারছি। বিপদে পড়েছো বলেই আমাকে স্মরণ করেছো, না হলে অন্য সময় তো মনে থাকে না। তা কি হয়েছে? যেহেতু শালী বলে কথা, উপায় তো একটা বের করতেই হবে। কি উপায়? কি হয়েছে আগে শুনি। বলছে, আমার প্রতি, আমাদের স্বামী, সে এমন একটা অপরাধ করেছে গুরুর চরণে, যার কারণে গুরুর অভিশাপে একটু একটু করে শেষ হতে চলেছে। তাই স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচবো? আমরা সতী রমণী, কে আমাদের রক্ষা করবে? কার আশ্রয়ে আমরা থাকবো? আমাদের উপায় কি হবে? কি করে স্বামীর প্রাণ ফিরিয়ে নেব? কিভাবে পাবো তাকে? তখন মহাদেব বললেন, এক কাজ করো, আমার মাথায় যে জটা আছে এর মধ্যে গঙ্গা বাঁধা আছে। এক কাজ করো, তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে আমার এই গঙ্গার মধ্যে তাকে রেখে দিয়ে যাও।
এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপ কাজ করবে না। আর এখানে রেখে তোমরা সবাই গুরুচরণে গিয়ে গুরুচরণ ধরে তোমরা তোমার পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার কাছে অনুনয় বিনয় করো। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা শিবের মাথায় রেখে দিয়ে, দেখেছেন তো শিবের মাথায় একটি কলা থাকে, শিবের মাথায় রেখে দিয়ে এবার চললেন গুরুদেবের কাছে। যখন চরণ ধরে কাঁদছে, গুরুদেব মনে মনে চিন্তা করলেন এদের তো কোনো অপরাধ নেই, তাহলে এখন উপায় কি, কি করা যায়? বলছে যেমন করে হোক গুরুদেব পতির প্রাণ ফিরিয়ে দিন, না হলে আমরা তো কোনো অপরাধ করিনি, পতিকে হারিয়ে এই বৈধব্য জনম কিভাবে রাখবো, আমরা কার আশ্রয়ে থাকবো? তখন গুরুদেব বললেন দেখো যদি একটা কলাও বেঁচে থাকে আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই গুরুদেব, আপনি তো বলুন, তারপরে যদি বেঁচে থাকলো তো ভালো, না থাকলো আর কিছু করার নেই। তখন গুরুদেব বললেন এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে ওই যে সৌম্যতীর্থের নদীটি আছে ওই নদীতে স্নান করালে তোমার প্রতি আবার পুনরায় পূর্ণজ্যোতি ফিরে পাবে। দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না স্নান করিয়েছে মা, সঙ্গে সঙ্গে আবার চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পায়। যখনই পূর্ণজ্যোতি ফিরে পেয়েছে খুশি হয়ে চন্দ্রদেব বললেন ওরে আজ তোর কারণে আমি আমার পুনরায় আবার পূর্ণজ্যোতি ফিরে পেয়েছি, এই জন্য খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস তাই তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিলেন, সেই অভিশাপ থেকে তাকে মুক্ত করার জন্যই কিন্তু প্রভাস তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। তা কি অভিশাপ মা? এক মণিপুত্র সে গিয়েছিল তৃষ্ণা নিবারণে জল পান করতে। এখন ওই প্রভাস নদীর তীরে, প্রভাস নদীর জলে যে কুমির ছিল সেই মণিপুত্রকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর সেই খবর অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে মণিবরকে জানায়। মণিবর এসে বললেন যে তুই আমার পুত্র চিত্রাঙ্গদা, পুত্রের নাম চিত্রাঙ্গদা, যে আমার পুত্রকে তুই প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর এই বক্ষের উপরে কুকুর বিড়াল পশু পাখি মলমূত্র ত্যাগ করবে। যখনই বারবার অভিশাপ দিচ্ছে করজলে প্রভাস বলে উঠলেন হে মণিবর আমার কি অপরাধ, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আমাকে এই অভিশাপ, এই কঠিন অভিশাপ আমাকে দেবেন না। তখন সেই মুনিবর বললেন তবে শোন, অভিশাপ যখন দিয়ে ফেলেছি আর তো কিছু করার নেই, তবে হ্যাঁ আশীর্বাদ দিয়ে গেলাম তোকে, যেদিন তোর এই বক্ষের জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে ভগবান কৃষ্ণ সেই দিনই তুই মুক্ত হবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। যার কারণেই কিন্তু প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। শুধু এটাই কারণ ছিল না মা, আরও কারণ আছে। একটু চলে যাব মহাভারতে, একটু শুনবো। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা সারা জীবন কষ্ট করেছ, কষ্টের অবসান ঘটে গেছে, তোমার পুত্র হস্তিনাপুরের মস্ত বড় রাজা, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি এবার যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে যায় বলে আমি আসি, আজ কেন যাই কথাটা বলল, এমন কথা তো কোনোদিন বলে না, আজ যাই কথাটা কেন বললো, যাই কথাটার অর্থ কি? যাই মানে কি মা? দেখবেন বাড়ির বাচ্চারা বাড়ি থেকে বেরোনোর সময় যদি ভুল করে বলে ফেলে যে মা আমি যাই, মায়েরা কি বলে ওই কথা বলতে নেই, বল আসি। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে এই যাই কথার অর্থটা কি, সে কি আর আসবে না? পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে কৃষ্ণ তুমি আমায় বর দিয়ে যাবে? আজ তো আমার আর দুঃখের কিছুই নেই, সুখের নাগাল পেয়েছি, কোনো দুঃখ নেই আমার জীবনে, দুঃখের অবসান ঘটে গেছে, এত আনন্দ এত সুখ, তার মধ্যে দিয়ে তুমি আবার আমাকে বর দেবে, যা চাইবো তাই পাবো? কথা দাও কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ বলো পিসিমা তুমি কি চাও?
একবার ভাবুন আপনারা, আমরা জীবনে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? দুঃখ দাও, কষ্ট দাও, চাই মা? বলি হে ভগবান দুঃখ দাও, সুখে রাখো, ভালো রাখো, সংসার ভালো রাখো, উন্নতি করে দাও, ব্যবসায় উন্নতি করে দাও। হ্যাঁ, মানে শুধু সুখ কামনা করি আমরা, কামনা বাসনায় পরিপূর্ণ আমাদের দেহ। কিন্তু সারা জীবনে যে মা সন্তানদের নিয়ে বনে বনে কাটালো, অবশেষে ছেলে রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই মা বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বরই দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, যে কটা দিন ধরায় আছি, জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, হরিবল হরিবল, সেটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তুমি এ কি চাইছো মা? এত কষ্ট এত দুঃখ পেয়েও কি তোমার স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? মা বললে, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। হরিবল হরিবল, আর যেই না সুখের নাগাল পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। স্বাদের সোনার সংসার, রাজপ্রাসাদ, এত সুখের মধ্যে যদি কৃষ্ণ চিরতরে হারিয়ে যায়, সে সুখ তো আমি চাইনি বাবা। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারিয়ে যায়, সে সিংহাসন থেকে নেমে আয়। চাই না এ সিংহাসন, নেমে আয়। যেমন করে 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, জীবনের বাকি কটা দিন কৃষ্ণকে সাথে করে বনে বনে কাটিয়ে দেব। আমি সুখ চাই না, যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, হরিবল হরিবল, পিসিমা গো, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। আমার কারণে সোনার সিংহাসনে ত্যাগ করবে না? বেশ, আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবানের রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে উঠলেন আর এক মা, মাধব, মাধব, মাধব একটু দাঁড়াও মাধব। মাধব, একবার পিছন ফিরে চেয়ে দেখো, ভালো করে দেখো আমায়, হরিবল, চিনতে পারছো তুমি? দেখো আমি কে? আমি সেই মা, 1 নয় 2 নয়, 100 পুত্র হারিয়েছি আমি। এ তুমি কি করলে মাধব? বংশে একটি বাতি দেওয়ার জন্য তুমি প্রদীপ বাঁচিয়ে রাখলে না, তুমি সর্বস্ব কিনে নিলে, তুমি করেছো আমায় সর্বহারা, তুমি করেছো আমায় অভাগিনী, তোমার জন্যই হয়েছে। আমি তোমায় অভিশাপ দেব মাধব, যদি তুমি না চাইতে এ যুদ্ধ হতো না। আজ যখন তুমি আমাকে কাঙালিনী করেছো, আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে এক ব্যানের হাতে। যখন অভিশাপ দিচ্ছে মা, সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি অভিশাপ দিও না মাধবকে, মা তুমি ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললে, তোমরা সবাই শান্ত হও,
দিও না, বলতে দাও, বলতে দাও। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেও আমি মাথায় নিতে চাই। তোমরা মাকে কিছু বলো না, তাকে বলতে দাও। মাতা গান্ধারীর কাছে এসে বলে উঠলেন, তাই হবে মা, তাই হবে। শিরোধার্য করলাম আমি তোমার কথা, তুমি যা বলেছ সেটাই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র, আমরা আমাদের জীবনে দুঃখ এলে কাঁদি, আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে কত কথা শোনাই আমরা, কিন্তু একবার ভগবানের কথা চিন্তা করে দেখুন, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। জন্মানোর আগে থেকেই মৃত্যু তার পিছনে ঘুরছে, তার কারণে তার নিজের মাতা পিতাকে কারাগারে আবদ্ধ থাকতে হলো। জন্মানোর সাথে সাথে মা বাবাকে দেখতে পাওয়ার আগেই তাকে মাথায় করে নিয়ে চলে গেল গোকুলে, মাতা পিতাকে হারালো। যে মা লালন পালন করলেন সেখান থেকেও সেই মাকেও হারিয়ে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য তার দায়িত্বের পরে দায়িত্ব, দায়িত্বের পরে দায়িত্ব চলে গেল মথুরায়, মা বাবাকে মুক্ত করে দিল। সেখান থেকে দ্বারকায় এসে ধর্মযুদ্ধে রাজত্ব করতে লাগলেন গোবিন্দ। সেখানেও মাতা গান্ধারীর অভিশাপে একটু একটু করে ওই দ্বারকাধীশ জলের তলায় চলে গেল, অবশেষে ব্যাধের হাতে প্রাণ হারালো। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, যে মা যশোদা ভগবানকে সন্তান রূপে কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ছিলেন না। শিশুকাল থেকে একটাই চিন্তা, এই বুঝি কংস, একবার অগাসুর একবার বগাসুর, যখন যাকে পারছে তাকে পাঠাচ্ছে, না জানি আমার গোপালকে প্রাণে মারে। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতো বলে তাকে তার নিজের পিতা বারবার প্রাণে মারতে চেয়েছে। রক্ষা করেছে কে? যিনি রক্ষাকর্তা। জীবনে যাকেই তুমি ভরসা করো না কেন মা, মালিক কিন্তু একজনই তোমাকে রক্ষা করার, আর কেউ রক্ষা করতে পারবে না। কখনো কখনো আমরা দুঃখ পাই, মা আমার কেউ নেই, আমার কেউ নেই, বলি না আমরা, আমার এ জগতে কেউ নেই। কেউ নেই ঠিকই, একজন কিন্তু আছে, যার সবাই থাকতেও তার পাশে ছিল না। যেমন রাজসভাতে যখন কিনা মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন সেখানে কারা ছিল? সবই তো তার ঘরের জন, 5টি স্বামী, গুরুজন, সবাই তো ছিলেন, আপনজনই তো ছিলেন, তা সবই তো তার আপনজন। তারা থেকেও তাকে, সেই সতী রমণী মাতা দ্রৌপদীর মান সম্মান রক্ষা করতে এগিয়ে এসেছিল কেউ? সবাই থাকতেও কেউ আসেনি। কে করেছিল অবশেষে রক্ষা? ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কার উপরে ভরসা? কোথায় করছো ভরসা? মানুষ যখন তখন যে কোনো পরিস্থিতিতে বদলে যায়, কিন্তু একজন বদলায় না, যে তোমাকে ধরাতে পাঠিয়েছে আবার নিয়ে যাবে। সে অহরহ তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যে দেখেছে সে চলে গেছে। তার প্রমাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। হে করুণাময়, তুমি দুঃখে আছো, তুমি সুখেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি যন্ত্রণাতেও আছো, হাসিতে আছো, খুশিতে আছো, সব সময় তুমি আমার কাছে আছো। আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভরসা করো, নির্ভরশীল হও। যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কোনোদিনই যাবে না, তাকেই তুমি ভরসা করো। আজ কি হলো মা, সেই ভগবানের 56 কোটি যদুবংশ, তার মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ। যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, এতটাই উদ্ধত্ত হলো, এতটাই দুষ্টু হলো যে গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। তখন তাদের মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ, দেখতে অনেকটা মেয়েদের মতো, তাকে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে তারা সবাই মিলে, অন্যান্য ছেলেরা তারা কি করেছে, শাম্ভকে নিয়ে গেছে মুনি ঋষিদের কাছে, গিয়ে বলছে ও মুনিবর, এই যে ও মুনিবর, জঙ্গলে নিয়ে গেছে। যে সকল মুনিরা ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো দেখি এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মুনি ঋষি বললে তোমরা যাও, ঘরে ফিরে যাও, বিরক্ত করো না। কেন বলতে পারবে না? কেমন সাধনা তোমাদের, যুগ যুগ ধরে সাধনা করছো, গর্ভে কে আছে বলতে পারবে না? বলতে তো হবেই। বারবার যখন বিরক্ত করছে, তখন মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্ম নেবে সে তো জানে সব কিছু মা। বলছে এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলা মাত্রই তারা সবাই ঘরে ফিরে গেল। দেখতে দেখতে সেই ফালটি, মানে সেই কড়াটি ফাল হয়ে প্রসবিত হলো। আর যেই না সেই ফালটা হাতে পেয়েছে, ছুটে গেলেন কোথায়? গোবিন্দের কাছে। ভগবান ফালটা দেখেই চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ফালটাকে দেখে বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে
শেষ করে দাও। এখন সমস্ত বালকরা ছুটে গেছে কোথায়? প্রভাস নদীর তীরে। এবার ওই পাথরটা ঘষছে, ফালটা ঘষছে, ঘষতে 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 ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো সব ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর সেই ফালটা যখন আর এতটুকু বাকি আছে, ভাবছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, এদিকে জলের মধ্যে ছিল একটি মাছ। কি মাছ? বোয়াল মাছ, রাঘব বোয়াল। বোয়াল মাছে সেই ফালটাকে গিলে খেয়েছে। আর ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। ঘরে এনে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। এবার ধীবরেরা আর কি করবে, তারা ওই ফালটা নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই ফালটা দেখুন কিভাবে একটু একটু করে লীলাটাকে ভগবান সাজিয়েছে। ওই ফালটা কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। এই যে জরা, এ হচ্ছে কে? বালিপুত্র অঙ্গদ। অঙ্গদ প্রভু রামচন্দ্রকে যখন মা সীতার উদ্ধারের জন্য অনেক সহযোগিতা করেন, প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যে উপকার আমার করেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, তুমি যদি বর দেবে তবে এই বর দাও, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারি। তাই গৌর হরে হোক। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। বাঞ্ছা কল্পতরু ভগবান। যজ্ঞ সমাপ্ত হবার পর দেখবেন মা ভগবান কি করলেন, এই যে 56 কোটি যদুবংশ সবাই গিয়েছিল প্রভাসের তীরে। তারা কিভাবে ধ্বংস হয়েছিল না, ওই নদীর তীরে তারা প্রথমে করবে কথা কাটাকাটি, তারপরে করবে হাতাহাতি, এবার হবে লাঠালাঠি। তা নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, যেটা তুলে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পর ওই নিম্ন বৃক্ষের ডালে গিয়ে বসবে। আর জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণতলে যখনই তীর ভেদ করবে, ভগবান ভূমিতে পতিত হবে। সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়ে এবার ভগবান তিনি তো চলে গেলেন মা দ্বারকায়। আর এদিকে প্রেমময়ী অভাগিনী রাধারানী বধূহারা হয়ে, আজ কি অপূর্ব একটি পদ আমরা শ্রবণ করব। রাধারানী, কৃষ্ণ বিরোহিনী রাধা বৃন্দাবনের মৃত্তিকার উপরে চোখের জলে, নয়নের জলে মৃত্তিকা ভিজিয়ে সেই মৃত্তিকার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। তা সেটাই আমরা পদে শ্রবণ করব, কিভাবে ছবি আঁকছে। এখানে হয়তো অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, আছেন তো নিশ্চয়ই। কই দেখি একটু হাত তুলে দেখান, কে কে চিত্র অঙ্কন করতে পারেন ভালো। আচ্ছা, ছবি আঁকতে পারিস? মানুষের ছবি এঁকেছিস? বল দেখি। ছবি আঁকতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে? কোথা থেকে শুরু করতে হয় জানিস না? মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মস্তক থেকে না চরণ থেকে? মানে মাথা থেকে না পা থেকে? বল। মাথা থেকে। খুব ভালো কথা। তা দেখুন, যদি কেউ মানুষের চিত্র অঙ্কন করে, চরণ থেকেও শুরু করতে পারে, আবার মস্তক থেকেও শুরু করতে পারে। তা আমার রাধারানীও চিত্র অঙ্কন করছে, সেটা আমরা পদের মধ্যে শুনবো, মন দেবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পদে মূরতি আঁকিয়া, কহায় তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার
বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবারে বধূ তুমি কথা বলো। কার সাথে কথা বলছে? ওই যে চিত্র অঙ্কন করছে তার সাথে, মানে গোবিন্দের সাথে। কি বলছে? ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো, ফিরে আসো দিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মিত্রিকায় পরে মোরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া কহে তার সাথে কথা। তো আঁকছে মা কিভাবে? আঁকিয়া সে কটি, মানে কোমরটা আঁকছে, পরাই ঘটি কত না যতন করি, না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুতি কত যাতন করি। কোমরটা এঁকেছে, তারপরে আবার ধটি বেঁধে দিয়েছে। যেই না ধটি বাঁধা হয়ে গেছে, তারপরে কি আঁকছে? নাভি সরোবর আঁকিল তারে পর কত না যতন করে, নারী সর্বভৌম আকিলা তার বদলা যাতন করি। সবার আগে কোমরটা এঁকেছে যখনই সখীরা পাশ থেকে চেপে ধরেছে। রাধারানী, এই রায় রায়, বলি এই রাধে, কি হলো বল দেখি তোর, এটা কেমন আঁকার ছিরি বল? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? কি রে, এইভাবে কেউ অঙ্কন করে? হয় মস্তক থেকে, না হয় চরণ থেকে, মাঝখান থেকে কেউ আবার চিত্র আঁকে বুঝি? কি হয়েছে তোর, একটু বলবি? কিরে বল রায়, কি হয়েছে তোর, সব ভুলে গেছিস? প্রেমময়ী রাধারানী বলেছে সখী রে, না না আমি অঙ্কন ভুলি নাই, কেন জানি স্বামী বদন থেকে আঁকি না, যদি আগে আমার পরাণ বধুর বদন আঁকি, ওই জোড়া ভুরুয়ার বাঁকা নয়ন যদি একবার আমার চোখে যায়, আমার দুটি নয়ন জলে ভরে যায়, আমি কেমন করে চিত্র অঙ্কন করব? আচ্ছা, তা না হয় মানলাম, ঠিক আছে, মস্তক থেকে শুরু করিসনি, কারণ জোড়া ভুরু বাঁকা নয়ন দেখলে তুই আর আঁকতে পারবি না, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। ওরে ললিতা ওরে বিশাখা, কেন জানিস আমি চরণ থেকে আঁকি নয়ন, আহা কি অপূর্ব, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রই
সখীগণ বলে উঠলেন, রাধে রাধে, তোর মতো হরিদাসী, তোর মতো কৃষ্ণদাসী আর কে হতে পারে বল সখী। হ্যাঁ রে, এরপরে কি আঁকবি রে? দেখ এরপরে কি আঁকবো জানিস? এবার নাভি সরোবর এঁকেছে মা, এরপরে একটু একটু করে উপরের দিকে উঠছে। এবার কি আঁকছে? বাহু দুটি আঁকি, আহা আহা ছলো ছলো আঁকি, দেখো বাঁশিটি দিল সে করে। বাহু দুটি আঁকি, চলো চলো আঁকি, ওই দেখো বাঁশি দিল করে। এবার কণ্ঠ কুম্ভ পিবা, অনুপম শোভা আঁকিল পরে পরে। অনুপম শোভা ওই আঁকিল তারপরে পর্যন্ত এঁকেছে মা, হাত এঁকেছে, আবার দুটি হাতের মাঝখানে বাঁশি এঁকে দিয়েছে। তাহলে কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল, বাকি রইল এবার বদনটা। দেরি না করে রাধারানী আমার বদনটা নিজে হাতে সুন্দর করে পরাণ বধূর বদন অঙ্কন করে, আর বদন আঁকা মাত্র রাধারানী নিজেকে স্থির রাখতে পারছে না। যেই না আঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই মৃত্তিকার উপরে বধূর বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বদন ধৌত করে দিচ্ছে, আর বলছে, বধূ একটি বার কথা বলো, ভালোবাসো বা না বাসো, ফিরে আসো বা না আসো, একবার কথা বলো। রাধারানী কাঁদছে। মহাজন বলছে, দেখো দেখো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদুনা ও গো প্রাণনা, দেখো
শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে আজ কাঁদছেন, আর এদিকে হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো বহুদিন হলো সাধু সঙ্গ করতে পারিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ সে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনের দিকে। আর বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ বিরহে বৃন্দাবন বিভোর, সবাই কাচ্ছে বৃন্দাবনবাসী, এমন বিরহ তা বৃন্দাবনে। আর দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে। তো যাচ্ছে, এখন দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি। ঢেকিতে চড়ে যাচ্ছে বৃন্দাবনে মনের আনন্দে। মহাজন বলছে দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে, ওই বৃন্দাবনের পথে নারদ ঋষি চলে যায় চলে যায় চলে যায় গো। হে 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 হে। আহা বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কি মনে চিন্তা? কোথা রহু কৃষ্ণ ভক্ত? সাধু সঙ্গ করতে যাচ্ছে তো মনে মনে চিন্তা করছে যে কোথায় আছে কৃষ্ণ ভক্ত, যেখানে থাকবে সেখানে যাব। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে, আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, 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 দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ, দেখতে দেখতে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে তত যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে তাপটা কিসের? পথে যেতে যেতে যদি কোনো তাপ আমাদের গায়ে লাগে, আমরা একটু দেখি তো মা চারিদিকে, কি জানি বাবা কি হলো, কোথাও আবার আগুন ধরে গেল কিনা, কি কোনো সমস্যা হলো কিনা। তাপটা কোথা থেকে আসছে? দেবর্ষি নারদ সেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কিসের। বৃন্দাবনের দিকে যাচ্ছি আমি, কিন্তু এত তাপ আসছে কোথা থেকে? যত যাচ্ছি এগিয়ে বৃন্দাবনের দিকে তত তাপটা বেশি লাগছে। কিসের তাপ? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপদর্শী দেবী ঋষি চারি পানে কোথা হতে তাপ আসে লাগে মোর গায়, কোথা থেকে তাপ লাগছে গায়ে? ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে দেখছে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে আমি ভেবেছিলাম যে আমার মতো ভক্ত প্রভুর আর কেউ নাই, বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে প্রভু আমি আর কতটুকু ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনবাসী। নিতাই গৌর হরি বল হরি বল। এ আমি কি দেখছি প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে সেই দ্বারকায় রাজা হয়ে কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি? যত কাঁদাচ্ছ তুমি তত যে তোমার অভিশাপ লাগছে। হে তুমি কেন করছো? আমিও দেখতে চাই প্রভু, তোমাকে যে ভালোবাসে তাকে কি এমন করে কাঁদতে হয়? আজ আমি দেবর্ষি নারদ, আমি দেখতে চাই যে সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে নিজে দ্বারকায় রাজা হয়ে কত সুখে তুমি বিরাজ করছো। দেবর্ষি নারদ বলছে ওরে বিনা রে,
সবাই কাঁদছে, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী, ব্রজবাসিনী, সখাগণ, এমনকি পশু গাভীগণ, সকলের সখীগণ, রাধারানী, সবার কান্না দেখে দেবর্ষি নারদ বলে উঠলেন, ওরে বিনা, যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা, আজ থেকে তুই আর এই নাম গাইবি না, আজ থেকে রাধা নাম জপ করেন। তাই গৌর হরি বল। বিনাকে বলছি, নে বিনা, আজ থেকে রাধা নাম গাইবি, প্রভুর নাম আর করবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র এই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি যেই না বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাত্রা করেছে মা, মুখে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? দ্বারকাভিমুখে। দেখতে চাই প্রভু তুমি কত সুখে আছো। বিনা যাচ্ছে, বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। তো আজ আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তা আমরাও তো রাধা নাম গাইতেই পারি। হ্যাঁ, আসুন, এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই। যেমন কর্ম করব চিত্রগুপ্তের খাতায় ঠিক তেমন ভাবেই লেখা হবে। কি বিচার সভা যখন বসবো আমরা, বিচার তো হবে। এই পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ওখানেও বিচার হবে। তা বিচারালয়ে গিয়ে তো বলতে পারবো যে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে দুহাত তুলে হরি বল বলেছিলাম, তাই তো? তুলুন হাত সবাই মিলে। ফাঁকি দেবেন না, আমাকে ফাঁকি দিলে অসুবিধা নেই, কিন্তু ভগবানের ফাঁকি যেন দেবেন না। হ্যাঁ হ্যাঁ, তুলুন হাত, দেখি কার কার হাত আছে। আচ্ছা, দূরে যারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, খুব ভালো লাগলো। রাধে শ্যাম, রাধে রাধে। তা সবাই তুলবেন হাত। রাধা নাম গাইবো আমরা প্রত্যেকে, জোরে জোরে গাইবো, জোরে জোরে হাতে তালি দিয়ে। আপনাদের হাতের তালে আমি নাম করব। হ্যাঁ, বাদ্যযন্ত্র যা আছে বাজবে, তার থেকে আপনাদের তাল, হাতের যে তাল, এটাও তো তাল। খোল করতাল আলাদা করে লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। এই যে দুটি হাত, এর আরেকটি নাম আছে কর। করকে যদি একত্রিত করা হয় একটা তালের সৃষ্টি হয়, তার মানে করযুক্ত তাল হয়ে গেল করতাল। আর এই যে দেহটা, এটা মাটির দেহ। এই যে দেহটা মৃদঙ্গ, মৃদ অঙ্গ, মাটির দেহ। তাহলে এটা গোবিন্দ সেবায় সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় সৃষ্টি। এটা মাটির দেহ মৃদঙ্গ, আমাদের দেহ খোলটাও মাটির দেহ, এটাও গোবিন্দ সেবায় লাগার জন্য সৃষ্টি। তা সবাই মিলে আমরা দুটি বাহু তুলে খোল করতাল বাজিয়ে রাধা নাম গাইব উচ্চস্বরে। তুলে হাত সবাই মিলে একসঙ্গে। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বাবা বাবা হরি বল। তাল বেতাল হলে হবে না,
তালে তালে করতে হবে। হ্যাঁ, তালে তালে এত সুন্দর তাল আছে। আরে বাপরে, আমরা অন্যান্য জায়গায় যাই, ভাবি বোধহয় অন্যান্য সব জায়গার ভক্তরা বোধহয় ভালো হাতে তালি দিতে পারে। কে বলেছে আমাদের কলকাতার ভক্তরা হাতে তালি দিতে পারে না? হ্যাঁ, কত সুন্দর হাতে তালি দিচ্ছেন আপনারা, বিশ্বাস করুন আমার খুব গর্ব হচ্ছে। কিন্তু যে কজন হাত তোলেননি বা হাতে তালি দিতে বাদ আছেন, সেই কারণেই সঠিক তালটা হচ্ছে না। হ্যাঁ, তো যারা যারা এখনো ফাঁকা মানে হাতে তালি দিচ্ছেন না, গ্যাপে আছেন, একবার তুলুন, দেখবেন 16 আনা পরিপূর্ণ হলেই হাতে তালি হবে। তুলুন, হ্যাঁ প্রত্যেকে তুলবেন একই তালে। কেমন? রাধে 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 বল বলো। বাবা খুব সুন্দর। রাধে बोलो राधे 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 बोलो राधे राधे। वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशीघाट की, बंशीवट की, मोहनवन की, गोकुल धाम की, निधुबन की, भंडीवन की, लोहवन की, तम्रवन की, कमलवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की সাধু সাধু। ভগবান সত্যি খুশি হয়েছেন আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু।